নমস্কার, নীলাঞ্জনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি কি চলুন দেখে নিন। এগুলো হলো গাঁটি কচু। পিচ্ছিলের জন্য ভয়ে খাচ্ছেন না, তো এইভাবে রেসিপিটি বানান। গাঁটি কচুর ঝোল আর পিছলা ভাব থাকবে না, আবারও একবার খেতে ইচ্ছে করবে। তো চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমে গাঁটি কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমি যেভাবে ছাড়াচ্ছি এইভাবে ছাড়িয়ে নেবেন, খোসাগুলো একটু ভালো করে ছাড়াবেন। তো এইভাবে লম্বা লম্বা সাইজে আমি কেটে নিয়েছি। এবার চলুন আলু দেবো এর মধ্যে, তাই আলুগুলোও কেটে নিই। তো আলুটাকেও সেমভাবে ছাড়িয়ে লম্বা লম্বা আকারে কেটে নিতে হবে। তো আলুটাকেও ছাড়িয়ে কেটে নিচ্ছি। বেশি সরুও করব না, আবার বেশি মোটাও করব না। একটা এমন সাইজ দিতে হবে যাতে গলে না যায়, দুটোই তরকারিতে ঠিক থাকে। তো এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এবার এটাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গেছে। এবার কড়াইতে জল দিয়ে এটাকে আর একটু অল্প করে লবণ দিয়ে খানিকক্ষণের জন্য সেদ্ধ করে নেব, যাতে পিছলা ভাবটা বেরিয়ে যায়। তো 5 মিনিট মতো সেদ্ধ করব। ঢাকনা দিয়ে সেদ্ধ করি, ততক্ষণে মাছটা ভেজে নিই। আচ্ছা, 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। এই যে দেখুন, এটা মোটামুটি একটা সেদ্ধ হয়েছে 30%। বেশি সেদ্ধ করব না, তাহলে ভাজার সময় এটা ভাজতে পারবো না। এইবার এটাকে ঢেলে নেব। ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেব, তাহলে পিছলা ভাবটা ভালোভাবে চলে যায় আর পিচ্ছিলও বেশি হয় না, খেতেও স্বাদ হয়। এবার কড়াইতে শুকনো লঙ্কাকে ভেজে নেব। এই শুকনো লঙ্কা ভেজে এটাকে বেটে নিয়ে রেখে দেব। এটা তরকারিতে পরে দেব। কাঁচা শুকনো লঙ্কা দিতে পারেন, সেক্ষেত্রে স্বাদটা চেঞ্জ হয়, স্বাদ অতটা হয় না। এইভাবে লঙ্কাগুলো আমার মতো ঠিক ভেজে নিয়ে বেটে যদি দেন, তাহলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো লঙ্কা ভাজাটা হয়ে গিয়েছে। এবার তেলটা গরম করে নেব। তো গরম হলে ওই গাঁটি কচু আর আলু ওগুলো সব ভালো করে ভেজে নেব। তো ওটা আমি দিয়ে দিলাম। এটাকে একটু ধৈর্য ধরে টাইম নিয়ে ভাজতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ততক্ষণ লাল লাল করে ভাজবো যতক্ষণ এই পিচ্ছিল ভাবটা কমে যায়। আর এটা একটু টাইম নিয়ে যতক্ষণ লাল লাল করে ভাজবেন, দেখবেন তাহলে পিচ্ছিল ভাবটা কমে যাবে আর তরকারিতে বেশি পিচ্ছিল ভাব থাকবে না। আর যদি আপনারা এটাকে কম ভাজেন, তাহলে সেক্ষেত্রে তরকারিটা বেশি পিচ্ছিল হবে আর খেতেও অতটা স্বাদ হবে না। তাই একটু টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাই ফ্লেমে রেখে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে লাল লাল করে ভেজে নেব। তো এটা প্রায় লাল লাল হয়ে এসেছে, আর একটুক্ষণ আমি লাল লাল করে এটাকে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো এর ওপরে কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ শুকনো লঙ্কা বাটাটাও দেব, ওটাও ঝাল। এবার দিয়ে দেব জল। এখানে জলটা আমি একটু বেশি দিলাম, আপনারা গামাখা করলে আরও কম দিতে পারেন। এটা একটু ঝোলঝোলি খেতে ভালো লাগে। এবার এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। তো ঝোলটা এখন ফুটে গেছে,
কিছুক্ষণ পর আমি যখন ঝোলটা ফুটে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এই শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আলু গাঁটিগুলো পারফেক্টভাবে পুরো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ঝোলটা ফুটিয়ে নেওয়ার পালা। এবার দিয়ে দেব একটু ওপর থেকে জিরের গুঁড়ো, আর দিয়ে দেব ভেজে নেওয়া ধনের গুঁড়ো। এইবার দিয়ে দেব ভেজে নেওয়া বাটা মাছ। আমি এখানে বাটা মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন। এইবার তরকারিটা একটু ফুটিয়ে একটা বাটিতে ঢেলে নেব। দেখুন, এইভাবে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। এবার ঢেলে নিলাম। এইবার ওই একই কড়াই আবার গ্যাসের ফ্লেমে বসিয়ে ফোড়ন দিতে হবে। তো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই দিয়ে দেব রাঁধুনি। আপনারা চাইলে এখানে জিরে ফোড়নও দিতে পারেন, কিন্তু রাঁধুনি ফোড়ন দিলে এই তরকারির সেন্টটাও সুন্দর হয়, স্বাদটাও আরও দ্বিগুণ হয়। এটা একটু লাল লাল করে ভেজে নেব। এইবার ওই তরকারিটা এর মধ্যে দিয়ে দেব। এটা আপনারা সাবধানে ঢালবেন, ঢালার সময় হাতে ছ্যাঁক লাগতে পারে, যেহেতু গরম তাই খুব কেয়ারফুলি ঢালবেন। তো এইভাবেই তরকারিটা আর একটু 5 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি গাঁটি কচুর ঝোল। এরপর গরম ভাতের সাথে খাওয়ার পালা। দেখেছেন কত সুন্দর কালারটাও এসেছে। এই বর্ষাকালে গাঁটি কচুর ঝোল বাটা মাছ দিয়ে ট্রাই করে দেখবেন একবার, খুব সুস্বাদু হয় খেতে এটা। তবে বাটা মাছ না থাকলে বাড়িতে অন্য কোনো মাছ দিয়েও আপনারা এটা করতে পারেন, সেক্ষেত্রেও স্বাদের চেঞ্জ হবে না। তবে আমি রান্নাটা যেভাবে করলাম, প্রথমে ফোড়ন না দিয়ে দ্বিতীয়বার এইভাবে ফোড়ন দিয়ে রান্না করবেন। তো 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তরকারিটা ঢেলে নিলাম। তো এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে। একটা আলু নিই আর একটা কচু নিই, আর একটু ঝোল। এইবার মাখিয়ে গাঁটি কচুটা ভাতের মধ্যে আলুটা একটু কেটে নিয়ে, আহা, খাওয়ার আগেই বলছি যা স্বাদ হবে। আহ, কি স্বাদ, দুর্দান্ত, সত্যিই খুব সুন্দর হয়েছে। একবার এইভাবে বানিয়ে খান, দেখবেন এটি খেতে সত্যিই অসাধারণ লাগে। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।